তো ভিউয়ার্স, আমরা অবশেষে লাইখান জলপ্রপাত দেখে এখন আমরা আমাদের পাড়ার দিকে রওনা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা পলংপাড়া থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র 25 থেকে 26 মিনিট, ঠিক আছে। তো আমরা এখন লাইখান জলপ্রপাত দেখে আমরা এখন আমাদের গন্তব্য দিকে অগ্রসর হচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা ঘুরে আসতে পারছি। কলা খাই। তো ভিউয়ার্স, আমাদের মিশন মোটামুটি এখন কমপ্লিট হয়েছে আর কি। এরকম জলপ্রপাত দেখার পরে ইনশাল্লাহ পুকুরপাড়া অভিযানে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, আর আমাদের এখানে এই পুকুরপাড়া অভিযান সমাপ্তি হবে আর কি। আর যাওয়ার পথে আমরা আরও কয়েকটা পাড়াতে রাত্রি জীবন করবো এবং কয়েকটা পাড়াতে আমরা বিশ্রাম নিব আর কি। সো দেখেন বাংলার বুকে কত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা আমরা অনুমতি না থাকার কারণে আমরা দেখতে পারি না আর কি। আর লাস্ট কবে এই পথে পর্যটক আসবে মানে আমার জানা নেই। সত্যি হাদিস শরীফে যেমন এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিম। এই দুর্গম অরণ্যে লুকিয়ে থাকা রাইখং এর অতুলনীয় সৌন্দর্য না দেখলে হয়তোবা জানতামই না মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এত নিখুঁত আর কতটা সুন্দর হতে পারে। ঝর্ণার এই হিমশীতল বাতাসের মধ্যে পাথরের উপর বসে আমরা গণেশ দাদার ঘর থেকে আনা সেই বনকলাগুলো দিয়ে পেটকে তৃপ্তি দিলাম, নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। রাইখং এর সেই পবিত্র জলের উপর নিজের শরীরটাকে একদম ছেড়ে দিলাম। পিঠ ছুঁয়ে বয়ে যাওয়া সেই ঠান্ডা পানির স্রোত যেন এক লোহমায় আমাদের ট্রেকিং ট্রেলের সব কষ্ট ধুয়ে মুছে সাফ করে দিল। বর্ডার রিক্সের কারণে আমরা এখানে বেশিক্ষণ দেরি করব না, জাস্ট 40 থেকে 45 মিনিটের মধ্যে এই ঝর্ণার স্বর্গীয় রূপ উপভোগ করে মন ভরে ছবি তুলে প্রকৃতির এই অদীম রূপ বুকে মেখে নিয়ে চলে যাব। আপনারা যারা এই অলৌকিক রাইখং জলপ্রপাত বা পুকুরপাড়া অঞ্চলে আসতে চান, তাদের জন্য একটি বাস্তব সত্য জানিয়ে রাখি। বর্তমান সাধারণ পর্যটকের জন্য এই রুটটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি বন্ধ আছে। একদম সোজা বা ওপেনলি এই রুটে কখনোই আর আসা যাবে না। যারা আসতে চান তাদের জন্য এই সিকিউরিটি রিস্ক নিয়ে বিভিন্ন শর্টকাট রুট দিয়ে কিছুটা লুকিয়ে বা চুরি করে এখানে আসতে হচ্ছে। তাই এই বর্ডার অঞ্চলের কড়া নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে স্থানীয়দের সাহায্য নিয়ে অন্তত সাবধানে এবং নিজেদের ঝুঁকিতে এই দুর্গম এলাকায় পা রাখা উচিত। যাই হোক, দিনের বেলা তো ঝর্ণা জয় করা হলো, কিন্তু সামনে অপেক্ষা করছে আমাদের এই অভিযানের সব থেকে কঠিন আর মহাকাব্যিক রুট। আমাদের আগামী 16 নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন অপরূপ পাঞ্জং পাড়ার চোখ জুড়ানো সকালের ভিউ, আর সেখান থেকে বিদায় নিয়ে রাইখং খাল আর মায়াবীর লাইখং লেকের সাইড দিয়ে পুকুরপাড়া পার হয়ে আমাদের পুরো টিম এগিয়ে চলবে দুর্গম আনন্দ পাড়ার উদ্দেশ্যে। একটার পর একটা টানা 7টা খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার সেই হাড় ভাঙা হাঁটুনি আর দুপুরের মধ্যে আনন্দ পাড়া পৌঁছানোর শ্বাসরুদ্ধকর ট্রেকিং এর গল্প দেখতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে। আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।